বিরতির পর স্বাগত। আবারও সংবাদ সংগ্রহ করতে গিয়ে এবার দেখা গেল যে হেনস্থার শিকার হয়েছেন সাংবাদিকরা। গতকাল বিশালগড় রেল স্টেশন সংলগ্ন একটি মাঠে কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে জন অধিকার সংগ্রাম পরিষদের উদ্যোগে একটি বিক্ষোভ সভার আয়োজন করা হয়েছিল এবং এই আয়োজকদের আমন্ত্রণে বিশালগড় প্রেস ক্লাবের সাংবাদিকরা বিক্ষোভস্থলে সংবাদ সংগ্রহ করতে উপস্থিত হন। প্রতিবাদ সমাবেশ চলাকালীন সংবাদ সংগ্রহ করার সময় বিশালগড় প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক জুয়েল সাহা কতিপয় আন্দোলনকারী কর্তৃক হেনস্থার শিকার হয়। তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যাবার চেষ্টা করা হয় এবং তাকে সংবাদ সংগ্রহ তথা ভিডিও করতে বাধা দেওয়া হয়। উক্ত বিষয়টি বিশালগড় প্রেস ক্লাবের গোচরে আসা মাত্রই বিশালগড় প্রেস ক্লাবের সাংবাদিকরা সোমবার বিশালগড় থানায় দ্বারস্থ হয়। ঘটনা তদন্ত ক্রমে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানানো হয়। সাংবাদিক জুয়েল সাহা উক্ত ঘটনার বিরুদ্ধে একটি লিখিত মামলা দায়ের করেন। অন্যদিকে বিশালগড় প্রেস ক্লাব উক্ত ঘটনার তীব্র নিন্দা জানায় এবং বিশালগড় থানার নিকট দোষীদের বিরুদ্ধে যথার্থ পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানায়। আগামী দিনেও সাংবাদিকদের কাছে বাধাদান থেকে বিরত থাকার এবং রাজনৈতিক এবং বিভিন্ন ধর্মীয় সকল সংগঠনের কাছে তারা আজ অনুরোধ জানায়। কি বলছেন তারা, শোনাচ্ছি। থানায় এসেছি, এর কারণ হলো গতকালকে আপনারা জানেন বিশালগড়ে রেল স্টেশন মাঠে একটি সমাবেশ ছিল। সেই সমাবেশের সংবাদ কভার করার জন্য আমরা সবাই যাই। সেখানে যাওয়ার পর আমরা ছড়িয়ে ছিটিয়ে যার যার সংবাদ কভারের কাজ করি। তখন আমাদের প্রেস ক্লাবের মেম্বার জুয়েল সাহা সেখানে সংবাদ ভিডিও রেকর্ডিং করার সময় সেখানকার আন্দোলনে অংশ নেওয়া কিছু যুবক ওনাকে ভিডিও রেকর্ডিং করতে বাধা দান করেন এবং ওনাকে নানান ধরনের মন্তব্য করেন। সেই বিষয়গুলি নিয়ে আমরা আজকে থানায় এসেছি। জুয়েল সাহা একটি লিখিতভাবে মামলা করেছেন এবং আমরা ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন বিষয়টি তদন্ত করে দেখবে। আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে সকলের কাছে, সমাজের কাছে আমরা এই বার্তা দিচ্ছি যে কোনো রাজনৈতিক অরাজনৈতিক ধর্মীয় যে কোনো অনুষ্ঠান আমাদের কাজ হলো সংবাদ কভার করা। আপনারা এই ধরনের আচরণ থেকে বিরত থাকবেন, এই আবেদন থাকবে আমাদের পক্ষ থেকে। এবং আমরা যে আবেদনটা থানায় দিয়েছি সেই কিছু লোককে আমরা চিহ্নিত করতে পেরেছি কারা এই ধরনের কাজ করেছে জুয়েল শাহর সঙ্গে। সেই তথ্যগুলি আমরা থানায় জানিয়েছি। আমাদের থানার বড়বাবু বলেছেন বিষয়টি তদন্ত করবেন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। আপনারা শুনলেন সাংবাদিকদের বক্তব্য। খবর সংগ্রহ করতে গেলে সেখানে ভিডিও করতে বাধা দান। আপনাদের আমন্ত্রণেই সাড়া দিয়ে সাংবাদিকরা খবর করতে গিয়েছিল এবং সেই আমন্ত্রণে খবর করতে গিয়ে কেন এবার হয়রানির শিকার হতে হলো সাংবাদিকদের, এই প্রশ্নই কিন্তু এবার উঠছে সর্বত্র। এবার এই ঘটনায় যারাই যুক্ত রয়েছে, যারাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে তাদেরকে চিহ্নিত করে কি ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাই দেখার। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।